গরম রে গরম, ভাল লাগে না। দুস্তটারে কইলাম আইতো, তাও দুস্তটা আইলো না। যাক গরুর লাগবে, দিলে খাবার নিতে হইব। গরমটা লাগছে, যাই ফেও কোনো দিকে পাইতাছি না। যাই ওই রাস্তা দিকে যাই, একটু সেমন একটু রেস্ট নে। থাক থাক। আল্লাহ কি গরম। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছেন? ভাই এই মাসে 3 লাখ টাকা দিয়েছিলেন, এইটা 50,000 আমি খরচ করে। আর সামনের মাসে আমার বাইকটা যেমনি লাগবো ভাই, যেমনি ঘুরাইতেছেন আমার ভালো লাগতেছে না তো। এই মাসে যেমনি কিনা দিবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকে। আরে দোস্ত, আরে দোস্ত আরে কি অবস্থা? ভালো আছিস নি? দোস্ত এই 2 লাখ ঘাস কাটলাম বুঝছিস নি, এই ঘাস কাটার রোদটা বেশি, তাই ভাবলাম একটু সেমার মধ্যে জিরাই। তো তুই আমরা কই গেছিলে? ওই তো সামনের থেকে আইলাম, ভাই কল দিল কিছু কথাবার্তা বলো। দোস্ত কিতা কো উনি কিতা কই দে। আমার ভাই তো ইটালিতে হয় বেটা, ইটালিতে হাই কস কিতা মাসে 3-4 লাখ টাকা ইনকাম করে। 3-4 লাখ কে টাকা আমার কাজ করে কি করবি? আয় রে আমি একটা লাইন গেট ধরে দিই, তুই জায়গা। তুই লাইন গেট করতে পারবে? আরে লাইন গেট তো করাই আছে, খালি টিয়া পয়সা জমা দিলি দিব। টিয়া পয়সা জমা দিলে দোস্ত রে, আমার তো আমার বাজার তার ক্যাশ কেবল টিয়া নাই। আমি তো চিন্তা ভাবনা করি যে বাইরে যাবো, আমার তো তুই তো জানোস যে আমার কোনো ক্যাশ কেবল টিয়া নাই। যদি যাই ওই যে আমরা উত্তর পাড়ার জমিটা আছে না, ওইটা হয় হয় দোস্ত, ওই যে এই জমিটা দোস্ত, এটা বেচি যাইতে হবে। তুই যদি কস তাহলে আমি বেশি। আমার ভাই যে দালালে নিছে, এই দালালের নাম্বার আছে আমার কাছে। তোর কাছে তাহলে নাম্বার আছে? তাকে একটা কল দিই। তাহলে একটা কল দিয়ে দেখ, আমার কাজ করে ভালো লাগে না। এই রোজ ওই ওরে দোস্ত কইস না, জীবনটা কেন তেনে আছে, কিটা করুম তোর মনে কর এ থেকে আমার কাজ করে দেস না, সেরা সুরা বুঝে আছে দোস্ত। আমি কল দিতেছি। তুই একটা ফোন দে, যে কথা কইছো কেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? হ্যাঁ আমি রাসেল ভাই, চিনছেন নি? ভাই আমারও একটা বন্ধু, খাসের বন্ধু আর কি, বাহিরে যাইব। আপনি একটু আমার বাড়িতে আহেন। আচ্ছা আমরা ওই আপনি একটু ইমার্জেন্সি আহেন। ওকে ওকে আইবো আইবো। তো তুই অনেক ভালো লাগে যে তোর আমি ভালোবাসি। তুই না লুকা নাই দেশ ভিতরে যাইবে লাগে, কিন্তু দোস্ত আমার তো ক্যাশ কেবল রিয়া নাই। উত্তর ভারত জমিটা বিচার দিব, জমিটা বেশ মুখার কাছে দোস্ত, তুই একটা বুদ্ধি দেস না। আরে দোস্ত তুই জমি বেচালে টেনশন করিস না। বেশ মুখো আমরা গ্রামের করিম চাচা আছে না, ওই যে উত্তর ভারত করিম চাষা সব টাকা সম্পত্তি নিয়ে হেলে কিনে। ওইলা জায়গা কিনে তে দোস্ত তুই আমার একটা উপকার করতে, ইলার কাছে আমার লিয়ে যা। ইলার কাছে তোর লই দিতাম, তো কল দিমু। তাহলে কল ফরাতে আগে ওই তুই যে পিছত যে দালাল রাইতেছে ইলার সাথে একটু কথা বললা দে, তুই এর সাথে কথা বলে তাহলে চাচার কাছে আমরা আয়া পড়তে যাব না। আচ্ছা আচ্ছা ওকে দোস্ত, হ্যাঁ তুই আমার উপকার করছ। আসলে তো আমি মন ধরে ছোটবেলা কথা আমরা হেলছি রেছি, হ্যাঁ অন দুস্থ তোর মনে করি যে আমি মাঠের কাছে লাইন মাগিছি গা, এর লাগে তেমন একটা দুস্থ কথা মনে করি না। চ ঠিক আছে না? আচ্ছা আয়োগ দে, তাহলে বই নি। আরে ফোন লাগছে না আমার। হ্যাঁ ভাই, ওই কয়াম নাই, আমি তো খামার বাড়ি আর একটু সামনে আইতাম। আচ্ছা ঠিক আছে আমি আইতেছি, দাঁড়ান আপনি। হ্যাঁ আচ্ছা ওকে। তুই কারে ফোন দিছ? কই থাকতে তোর খিদে লাগিয়েছে কোন কাইতেছে না? বস না আইতাছে, এই যাই আয়া পড়ছে। ওই যে বাইরে যাইতেছে। আচ্ছা এই যে এনি ইলা কি ভাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন কি ভাই? অবস্থা? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা চলো একটু কথাবার্তা কইতিলে। আচ্ছা আচ্ছা ভাই ভালো আছেন তো? হ্যাঁ ভাই ভালো আছি, ভাই ভালো। তো মনে করেন আমি একটা কৃষকের ছেলে বুঝছেন নি। আচ্ছা ঠিক আছে। ও না আমার তো তেমন টাকা পয়সা নাই। আচ্ছা। আমি যদি যাই আমার জমি জমা বিচ্ছা যাইতিব, তে ভাই যামু যেমন মনে করেন যে কাজটা কিতা ভাই কাজ খুব ভালো কাজ, ঠিক আছে জি। কাজ এমন কাজ দিব তোমারে, তুমি কি খালি আঙ্গুল ফর পারবা আর ক্যারেট পড়বা, আর কোনো কাজ নাই, শুধু আঙ্গুল ফর পারবা। সত্যি ভাই? সত্যি, মানে এই গামছা সবই ফালাও, ক্ষেত যা আছে বিক্রি করে দাও, করে তুমি যাও। ক্ষেত কত কিনবা গিয়ে আসলে, টাকার তো কোনো অভাব নাই, যাওয়ার পরে ক্ষেত কিনতে পারবা অনেক, ঠিক আছে? এটা কোনো টেনশন করো না। আচ্ছা তো ভাই তাইলে এতুস তো তাইলে এক কাজ করি, এই আমার
মার সাথে আর বাবার সাথে একটু কথা কই কই আসে জমি জমা বিক্রি করে একটা চিন্তা ভাবনা করি ভাই ভাই কোন আমরা তো দেখি মন হইতাছে না যে আমরা লোক বিদেশ পাঠান আমরা কোনো অফিস টফিস নাই ভাই অফিস আছে মানে আমার বছর অফিস আছে না ও আপনার বস আছে আপনি আমার বছর লোকে আলাপ করবেন সমস্যা কি ও তে আপনার বসের সাথে একটু কথা কই আচ্ছা লাগে আপনি একটু দাঁড়ান আমি বছর লোকে আলাপ করি ঠিক আছে দোস্ত এলা কথা তো আমরা একটু কমন ভাই তো গেছে কথা কইতো নাকি তো কথা কই আয়োগ দি কি বলে হ্যাঁ কাট হয় না একটু সাইডে খারই আসসালামু আলাইকুম বস জি জি দুইটা মুখ কল পাইছি হ্যাঁ সুদা ধরুন ইনশাল্লাহ আপনার আইন আমি ফোন দিলে আপনি আইন ঠিক আছে আমি আলাপ করি হারার লগে করে আপনার ফোন দিব আপনি ঠিক আছে আপনি গাড়ি লয়ে পড়বেন সমস্যা নাই এই মক্কল দুটোটাই মক্কল কাজ বানাইলাম ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে রেখে দিই আসসালামু আলাইকুম শোনা আয় না কত কথা আছে শেষ করুক আচ্ছা আয় আয় তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কথা কইছে ভাই কথা কইছে মানে ওই যে আমার বসের ফোন দিছি ঠিক আছে আমার বসের নাম হলো মন্টু দালাল মন্টু দালা এলাইত আছে ও আরে আপনার কথা কোয়াতে ভাই যে খুশি হইছে ভাই আপনার বসে- আমি ভাবছি আপনি বুঝি গেছেন গা বিদেশ বুঝছেন না খুব ভালো মানুষ বস অনেক ভালো মানুষ আর আমরা আবার দালাল টালাল পাইবেন না ঠিক আছে না। আমরা কিন্তু খারাপ লোক না আপনার বছর লোক সরাসরি আলাপ করাই দিমু আচ্ছা ঠিক ঠিক আছে আপনি কোনো টেনশন করেন না ইনশাআল্লাহ তো যাইতাম তো বিদে যাইতে পারবেন মানে হ্যাঁ টেনশনের কোনো কারণ ভাই যাইতাম তো অবশ্যই যাইতে পারবেন মানে আমি তো ভাবছি আপনি গেছেন ওইগা আপনার কথা শুনে না যে খুশি হইছে আমার বসে আচ্ছা 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 তাই আচ্ছা। আমরা তিনজনে হ্যাঁ দাঁড়া একটু সামনে হ্যাঁ আমরা একটু দাঁড়াই বসাইতেছে এই তো ভাই আমার বস আয় হচ্ছে ঠিক আছে উনি আমার বস আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো না ভাই আচ্ছা ঠিক আছে আপনি বসের লোক আলাপ করেন ঠিক আছে ও, ই ভাই না মন্টু দালা জি জি ওটা মন্টু দালাল ওনার লোক আলাপ করেন আপনারা আচ্ছা আচ্ছা না ভাই তো Okay. দেখে তো মনে হচ্ছে খুব ভালো মানুষ হ্যাঁ? অনেক ভালো মানুষ মানে ভাই এই আমনে মন্টু দালাল হ্যাঁ আমনে কত তো ই করে ভাই বহুত শুনছি আরে ভাই আমি হলো মন্টু দলাল আমার সিনেমা ইমন অর্থ ইমন কোন লোক আছে ও তাই নাকি আমার ভাই ছিল না। তাই নাকি ভাই হ্যাঁ ভাই ও তো ভাই এই কাজটা কিটা আরে ভাই হেলে এটা কিটা লইছে বাগা গিয়া শুধু আঙ্গুর ফুল ফারবা শুধু আঙ্গুর ফুল ভাই দেয়া যাইতেছে তো উনার কথা আর আপনার কথা খুব মিল আছে ভাই হ্যাঁ দোস্ত হ্যাঁ দুজনের কথা মিল আছে তো হের দিকা বিশ্বাস হয়েছে হ্যাঁ? তে ভাই আমার মা বাবার সাথে কথা বইলা তা আমি ব্যবস্থা কইরা আমি এই ভাইয়ের সাথে সব ঠিক আছে আমার লোক আছে না আমার লোকের সাথে কথা বলেন আমার আবার 20টা লোক প্লেট দিয়ে আজকে আমার তারা আছে ঠিক আছে আচ্ছা 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 আমার ঠিক লোকের আছে সামনে কথা বল ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওস্তাদ আপনি যান আমি ওনার লোক কথা বলি ঠিক আছে তুমি বুঝাই বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি যান শুধু আঙ্গুর ফুল ফারবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো আছে দোস্ত ঠিক আছে ভাই তাহলে আসি তাহলে ভাই হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তো আমার ঠিক লোকের আছে। সামনে কথা বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ফোন দিলে আয়েন হ্যাঁ অবশ্যই 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 আচ্ছা দোস্ত হ্যাঁ। তোর বাপ মার সাথে যায় কথা কর আর ভাইয়ের নাম্বারটা তুই নিস ও ভাই আপনার নাম্বারটা দিন আচ্ছা ঠিক আছে আমার নাম্বার দিয়ে স্যার আপনি যান গিয়ে সম্পূর্ণ রেডি করেন ঠিক আছে এক সপ্তাহের মধ্যে আমরা পাঠিয়ে দিব আমি ঠিক আছে আচ্ছা ভাই, আচ্ছা। আপনি টাকা পয়সা ফাইল করেন গিয়া আমার নাম্বারটা আপনার কাছে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা। আপনি যান বাড়ি যান আপনি কোনো টেনশন করবেন না এক সপ্তাহের মধ্যে আপনারা পাঠিয়ে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার ভাই দিয়ে নো হ্যাঁ, হ্যাঁ, আরে তুমি কই গেছিলা কেন দিদার রইছো তুমি কই গেছিলা ওই সামনে গেছিলাম কুদ্দুস কুদ্দুস বের বাড়ি না, ওই একটু বিদেশের ব্যাপারে একটু আলাপ করতেছি তে ওই আমার এই দুস্তরে দিয়া ভাবছি যে আর এই খেতে আমার কাজ করবো না দি মা বাপরে কইয়া যদি জায়গা জমি বিচ্ছা বাইরে যে একটা লাইন বাট করতে পারে তো তুমিও দি শুনছিলাম বাইরে লাইন গেট করতেছো তে কিতা তুমি যাবা নাকি ভাই ঘুরে ফিরে ঘরে জন্ম নিয়েছি ভাই বুঝছেন না ভাই দিন আই দিন হাই মানে টিয়া পয়সা অনেক কষ্ট করে জোগাড় করার লাগে বুঝছেন না তে- তে বিদেশ যাম আমার তো আশা আছেন ভাই একটা বিদেশে যাইতাম বুঝছেন নি তে তে যাইলে ভাই কার মাধ্যমে যাইবেন আপনি না যাম হইলো ওই যে ই ভাইয়ের মাধ্যমে ই ভাই দালাল ওই ভাই তো ওই মুন্টু দালাল আইছিল মধ্যে মধ্যে স্যার কি আমার বস মন্টু দালাল ও, আপনার আর বস আছে হ্যাঁ হ্যাঁ মন্টু দালাল নাম শুনছেন না না নাম শুনছি না কিন্তু শোনা শোনা লাগে হ্যাঁ মন্টু দালাল ও, তে ভাই বিদেশ ইয়া, ভাই আমার মাধ্যমে কইবনি ভাই বিদেশ ওই বই ইনশাআল্লাহ কোন রাষ্ট্র যাবেন আপনি ভাই কোন গরিব মানুষ তো আরে, যেটা হুন। আপনি এ হুম। তখন তো তুইও তো আমার মতন গরিব তাহলে তোর ওই যে ফুসকুন্ডি আছে না হুম বাপ তো ফুসকুন্ডি বেসাইলাস না বেসাই চল একসাথে তুই যাই গিয়া এর মধ্যে পুষ্কিনটা করি তো আমরা দিন পাট খাই বুঝছো না দোস্ত আরে মন্টু দালাল আইছিল কথা কইছি বুঝছিস নি আঙ্গুর ফুলের বাগান লাখ লাখ ইনকাম করুম তুই যদি যাস তাহলে কি বাইল করলে আমরা সবাই একসাথে যাবো গা কি দেখো আরে ভাই যাই তার লাগে আমরা ই ফুসকুনি কত ফুসকুনি আপনি কিনতে পারবেন কোনো হিসাব ছাড়া এটা একটা ফুসকুনি হইলো এর চেয়ে বড় বড় ফুসকুনি কিনতে পারবেন ঠিক আছে যাইতে পারেন যদি হাসি ভাই হ্যাঁ তাহলে ভাই আপনি যখন একটা চিন্তা ভাবনা করছেন যাই ভাই হ্যাঁ। তাহলে আমার একটা আশা রাখুন আমি বাড়িতে গিয়ে একটা চিন্তা ভাবনা করিয়া
আমার আব্বার সাথে বুঝি মা তো নাই ভাই বুঝছেন নি ছোটবেলা মারা হারাইছি দেখি বিদেশ গিয়ে একটা কিছু করতে পারি নিজের তো একটা ভবিষ্যৎ আছে বুঝছেন না তোর তো বাপ আছে আর আমার তো বাপ নাই আমার তো মা আছে আমিও তো মার সাথে গিয়ে বুঝতে হইব ঠিক আছে তুই এক কাজ কর। আমরা এতিম বুঝছেন না তুই এক কাজ কর হন যদি দুজনে মিলা যাইতারি তো তোর মনে গিয়ে ফুরাড়ি কিনালাম আচ্ছা তুই টেনশন করিস না তুই গিয়া বাইল কর আর আমিও যাই বাইল করি আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা, যাইতে ঠিক রে আছে, ভাই, আচ্ছা। একটু আমরা গরিব মানুষ বুঝছেন নি দেখেন সমস্যা নাই, আমরা রেডি, আমার খালি ফোন দিবেন, ঠিক আছে? জি, জি, জি। পাঠানোর ব্যবস্থা আবার ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বুঝছেন না, আমার যে জি। মন্টু দালাল না, একবারে ফিট। আচ্ছা ঠিক আছে ভাই? ভাই গরিব মানুষ, আচ্ছা। হ্যাঁ? আচ্ছা ভাই যান আচ্ছা, ঠিক আছে ভাই। আমরা হ্যাঁ। দেখলে ভাই আচ্ছা যাই আচ্ছা। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ? আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা তে ভাই আজ বিদেশে যামু যে পুকুরটা ছিল বেসুম কাছে কেডা কিনবো আর তুই বেচার চিন্তা করিস না ওই যে আমরা গ্রামের করিম মাত পড়েছে না হ করিম হে তো অনেক সুদকর আরে সুদ করিছে কি তুইছে বিদের যাইতালে তোর মনে করি সব জমি জামা কিনালাম হে নিলার কোয়া জানি বদিকা ও আচ্ছা 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 ঠিক আছে এটা কথা ঠিক হই আপনি কইছেন বিদেশ গেলে তুমি বন আমদারি থাকবো পুরো তুইলে আর যেহেতু কইছে আঙ্গুরের বাগা তো তোর মুখ হাইয়া দুজন মুড়ে যাম গা এসে মারেন নাম নাই কইছে তুমি কেন নাই ওকে তুই তা চিন্তা করিস না তাড়াতাড়ি গিয়া তুই এক কাজ কর গিয়া তুই কোনো মতে বুঝা তুইও বুঝা আমিও বুঝাই আর আমার জমি কার কাছে বিছু আমি তুই সুদ কর মাদ্রাসা স্যার কাছে বিছু আই যাক মাদ্রাসা বিচ্ছা ফরদা বাই বাই আমরা জমি কিনালাম আরে বিদের যাইতালে আপনাদের গিয়ে কমু ওমা এই খেতে আমার গাছ ভাল লাগে না তুই বিদেশ পাঠাবি না আমার গো বিদের আমগা ভাল লাগে না বিদেশে যাবি টাকা পয়সা আছে নাকি টাকা পয়সা নাই কি হইছে বাবা তো মরছে কিন্তু একটা তো কুকুরে যাইতে পারলো না ওই উত্তর ভারত জমিটা বেচো ইচ্ছা বিদেশ আমার পাঠাও ওই যে আমি মুন্টু দালালে দেখা পাইছি বুঝছো নি লোকটা খুব ভালো লোক মা কাজটাও ভালো ওই আঙ্গুরের বাগানে কাজ দিব মা মুন্টু দালাল খুব ভালো লোক মা আমি কথা হইছি বুঝছো নি তখন চিন্তা করছি উত্তর ভারতের জমিটা বিচে যাইতে মা আমার তো আর গরিব মানুষ তো আমরা আব্বা মরার পর অনেক কষ্ট করতেছি মা দেখি যদি একটু যাই একটু লাইন গেট ভালো করতে পারি তে তোমার লাগে ভালো না আচ্ছা টাকা পয়সা তো নাই তুই তো বিদেশ যাবি ওই জমিটা আছে তুই যদি বেঁচে যাইতে পারিস তাইলে যা তো মন্টু দালাল কেমন লোক হিসাবে মা খুব ভালো ওই যে আমার ওই যে দুস্থ আছে না একটা ওই দুস্থ পরিচয় করে দিছে মা তো ওই দুস্থ রিলে কথা বলছি দেখছি লোকটা খুব ভালো লোক মা তুমি কি কও আচ্ছা তুই মন্টু দালালের আমার সাথে কথা কইস আচ্ছা ঠিক আছে লোকটার ফোন দিব নি আচ্ছা আবার আমি একলা যাবো না তো ওই যে আমরা জলিল কাকার ছেলে আছে না একটা হ্যাঁ। ওই হেও তো যাইব আচ্ছা তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর আচ্ছা ঠিক আছে তুলে মা পোলাটা যে আমার কই গেল এই বয়সী আর আমারও তো কাম ভাল লাগে বাড়িতে গিয়ে আব্বাকে বলবো আমি আব্বাকে বলবো আরে বিদেশ চলে যাব আমি বিদেশ চলে আব্বা আরে ভূত কিটা তুমি না কাম কাম কাজ করতেছো বুঝলাম না তোমার তো এই বয়সে কামটা আছে না আব্বা তোমার একটা কথা কম আব্বা বাবা ক ক আব্বা আমি তো বিদেশ যাবো আব্বা আমার মনে শখ লাগছে আব্বা বিদেশ যাবো তুমি তো মুরব্বী হয়ে গেছো বুঝছো না আব্বা তোমার এই কাম করতাম না বিদেশ গিয়ে আব্বা অনেক জমি জমা কিনবো অনেক টাকা পয়সার মালিক হবো আব্বা আমি বিদেশ যাবার অনেক শখ লাগছে আব্বা আব্বা আমি বিদেশ যাবো আব্বা বাবা রে তুই শুধু থাকতে তোর মাকে হারাইছি বাবা এখন যদি বাবা তুই তোর কিছু হয় তাহলে আমার কলিজাটা ফাটিয়া যাবো বাবা বুঝছি আব্বা বুঝছি এখন শুনো আমার কিচ্ছুই তো না আমি বিদেশ গিয়ে রুজু করুম বেশি বেশি তুমি হাইবা ফার্স্ট তো নামাজ পড়বা আর আমার লেগে আব্বা দোয়া করবা যাতে আমার শরীরটা জানটা আল্লাহ বালা লাগে বুঝছো না আব্বা আব্বা কোনো কিছুই তো না আব্বা আব্বা এ বিদেশ গিয়ে টিয়া রুজু করুম হালাল আর এখন যে একটা লোকের দেখা পাইছি ওনার নাম হলো মন্টু দালাল আব্বা উনি যেটা এটা কইরা চলে উনি বলছে কি আমরা জমি জমা অনেক তৈরি যাবো মানে আমার দেখা পাইছি আমি দেখছি না আমার ওই যে বাইরের সাথে দেওয়া হয়েছে না ওনারা বলছে আব্বা আমি বিদেশ যাবো আব্বা তুমি আব্বা মন আরোপ করো তুমি মন আরোপ করলে আমি কেমনে রুজু করুন বিদেশ গেতে হবো আব্বা তুমি ফ্রেশ মনে করো না আব্বা বিদেশ ছাড়াবে না আব্বা আচ্ছা তাহলে চল মাদ্দরের কাছে যাই পুষ্কিনিতে বিচ্ছা ফেলাই তোর জন্য আয় আব্বা আয় আব্বা আয় বাবা তুই যে বিদেশ যাবে আমাদের তো কোনো কেস কিবিল টাকাও নাই তুই কিভাবে যাবি তুই বিদেশ আব্বা কেস কেবিল টাকা নাই এটা তো আমিও জানি আব্বা আমাদের একটা সম্বল বলে মানে একটা পুকুর আছে না আব্বা এই পুকুরটা এটা আব্বা বিচ্ছা লাও বিচ্ছা এবারে বিদেশ যাবো আব্বা আর কিনবো কেনা কেরে আমাদের গ্রামের করিম মাদ্দুর আছে না করিম মাদ্দুরের কাছে বিচ্ছা লাও আব্বা আরে হে উলে 1 নম্বর সুদকুর ওক না সুদ করে যে সুদ কর পুরা গ্রাম হইতে জানে আব্বা সুদ না করে কিতা লাভ করবো কও সুদের উপর দেবো আব্বা ইমন ফুসকিনি 10টা 15টা আমরা কিনালাম আব্বা কারণ বিদেশ যামু কষ্ট করে টিয়া রুজু করুম কারি টিয়া পাবো আব্বা ও তো ফলের বাগান আব্বা তুমি রাজি হো আব্বা
তুমি রাজি আব্বা? বাবা রে তুই কথা কইস না বাবা, বাবা রে অনেক মানুষে কান্দাকাটি করছে বিদেশে। না আব্বা, এলা অনেক বালা। আমার যে ভাই আছে না, ভাই কইছে ওই মন্টু দালাল আছে না, মন্টু দালাল বলে অনেক উদার মনের মানুষ। আব্বা তুমি রাজি হও, আমিও দিকটা বুঝছি, মানে ইলা মনে ভালো হইব। ইলার দেহা সাক্ষাৎ পাইছি না, ইলার দেহাটা সাক্ষাৎ তোমার আব্বা দেহা সাক্ষাৎ করাম আব্বা। তুমি রাজি হয়েছো আব্বা বিদেশ? আব্বা এটি তো সুযোগ, অনেক সুযোগ তো আব্বা। না তারপরও দেখলাম মাতবর সাহেব, এই যে মানুষে এতগুলা বাড়ির দলিল দিয়ে আসে রে আপনার কাছে টাকা পয়সা লুয়ে আসে বিদেশে গেল, ওই মানুষগুলো একটাও তো দেখলাম না আপনার কাছ থেকে বাড়ির দলিল নিত। ওই সবাই নাকি বিদেশ গিয়ে গিয়া ধরা খাইতেছে। আরে দেখ কল, তুই এখনো তোর বুদ্ধি হইল না। যদি বিদেশ যায় আর ধরা না খাইয়া ফিরা আইসা পরে তাইলে তো আমারই লস। আবার এই জমি ফিরাইয়া ওদেরকেই দিতে হইব, বুঝছ না? তাইলে বুঝছি মাতবর সাহেব, ওই মন্টু দালাল তাহার কারণে কিন্তু আপনার অনেক লাভ হইছে। আপনার কাছে টাকা নিয়া নিয়া মন্টু দালালে ধরে কিন্তু ওরা বাইরে যাইতাছে। তোর ব্রেন তো খুইলে যাইতাছে দেখতাছি। শোন চুপ, কোনো কথা কবি না, এত কথা কবি না, তুই শুধু চুপ থাক আর তোর বেতন বাড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে মাতবর সাহেব। কে জি মাতবর সাহেব? মাতবর কি তুই না আমি? আমনে তুই তাহলে সাতাটা কই? সরি মাতবর সাহেব, হুশ হারাই গেছিল গা। তোর কিভাবে আনছে ও, এটা কিন্তু এই মাতবরের জানা আছে। আর এরকম ভুল হইব না মাতবর সাহেব। তুই বেশি বিয়ার দবি করস, বুঝছ? আর এরকম ভুল হবে না, এবারের মতো মাফ করে দেন। ও দোস্ত, জি মাতবর সাহেব বলেন। পুকুরে কি মাছের কি আদার দিছিলি? পুকুরে সকালেই মাছের আদার টাদার দিয়া সাইরে আমনের নিয়ে সাইরে বার হইলাম। ও আচ্ছা আচ্ছা, কুদ্দুসটি জি বলেন মাতবর সাহেব। বুঝলাম না, গ্রামের মানুষ কি হলো অন্যরকম হয়ে গেল নাকি? গ্রামের মানুষ তো এখন দলিল লইয়া আগের মতো এত বেশি বেশি আয় না। আমার মনে মানুষের চিন্তা গেছে যে আপনি যে শিকারি পাট করে। না না মাতবর সাহেব, এই যে মানে আপনার আমি সুনাম গাইতাছি মাতবর সাহেব, আপনি খালি আমার উপর নাক করে। তুই ও করে বেশি কথা কস, বুঝছ? কেমনে তুই বেতন মার কাছে তো কথাবার্তি কয়ে আইলাম যে করিম চাচার কাছে যামু, আমাদের গ্রামের মাতব দিহি দুস্তরের ফোন করিয়া। দোস্ত কই তুই? হয় ওই আমার বাড়িতে তো হ্যাঁ হয় মার লগে কথা কইছি তো, মা কইছে যে উত্তর ভারত জমিটা বিচ্ছা বিদেশের একটা বাইসেল করতাম। তুই আইলে তোর মনে করো ওই যে আমার আবার ওই যে ফাঁসের গ্রামে আমার যে বন্ধুটা আছে না, হয় ওই বন্ধুটার ফোন করে আনামু, এরপরে দালালটা আনামু, এরপর বন্ধু দালালটা আনামু, আনা সবাই কথা যদি সব ফাইনাল হয়ে থাকে এরপরে তো মাছ ধরে গেছে। কারণ আগে জমিটা বন্ধু ইয়া বিচ্ছালায় তো এলে পরে তো তোর মনে করো পরে তো আবার সমস্যা হয়ে যাবে দোস্ত। তুই কি থাকস? হয় 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 হ্যাঁ হয়, আগে দালালের সাথে কথা কই না, কথা কইয়া শুধু সব ফাইনাল হয়ে জায়গা তৈলে যাবো মাতবরের কাছে গিয়া জমিটা বেচার কথা কমু। কিতা করছ তুই? আচ্ছা দেখ আমার বাড়িটা। হ্যাঁ আচ্ছা ওকে ওকে, আল্লাহ যা তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা দি দুস্তটারে ফোন দিছি, যদি দুস্তটা আয়ে বন্ধুরা আমার ফোন দিল আমার বাড়ি যাওয়ার লাগিয়া, দেখে কই আইছে। এ বন্ধু তুই কই আইছস? আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আইতাছি। দুস্তটারে কুম্বালা ফোন দিছে, অনুদি আইলো না, দেখ একটু বই আইতাছে মনে দোস্ত। আর ওরা করলাম না, বিদেশে কাম ধীরে ধীরে করলি বালা। আরে দোস্ত কে লাগি ফোন দিছস ক? আরে দোস্ত জরুরি কথা আছে বহ। এই তো ওই যে বিদেশের ব্যাপারে কথা বুঝলাম না, কই যে আমার মাল লগে বুঝি, তখন দোস্ত মাল লগে বুঝছি। মা একটাই যে আমি হলাম সংসারের বড় ছেলে, তখন মা তো আমার ভালো হয়েছে বুঝছিস নি। মা কইছে বাবা তোর যেমন ভালো এমনি কর। তখন কইলাম যে মা আমরা তো কেস কিলোর কোনো টাকা নাই, তো জমিটা বিচ্ছা যাইতেইব। পরে কইলা আর কি টাং ফাং কথাবার্তা, জমি খেন তেন বেচবে কই।
তো ওই মাছ প্রসেসের কথা কইলাম আর কি বুঝছি। আচ্ছা দেখ কে লাগে তোরা ফোন করে না বিস্তারিত কইতাছিস যে ওই আমার ওই যে দুস্তটা রুলিয়া ভরি নাকি পাশে গ্রামের যে একটা দুস্ত আছে না এটা রুলিয়া ভরি। হ্যাঁ ফোন দিয়ে আনেন ফোন দিয়া দিই এরপরে সবাই মিল্লা দিল্লা দালালটা ফোন দিয়ে আনমনে মুন্ডু দালালটা ফোন দিয়ে আনমনে সেটা করছি ফোন দিবনি কল দে। হ্যালো হয় দোস্ত কই তুই হয় ওই আমার বাড়িটা হ্যাঁ ওই বিদেশের ব্যাপারে কিছু কথাবার্তি কমু আর ওই যে জমি বেচার কথা আছে না মাত্র চাষের কাছে যামু আগে আমরা একটা বুঝ পরামর্শ করি না কইরা সেরা পরে দালাল দুলাল আইন না মোটে দালালটা ফোন দিমু দিয়া টিয়া সেরা পরে আনা মানে কথাবার্তি কয়া যদি ফাইনাল এরপরে যাবো মাত্র চাষার কাছে কিতা করছ তুই আচ্ছা তাড়াতাড়ি 2 মিনিটের ভিতরে আশেপাশে আছো তাড়াতাড়ি আচ্ছা আমি যাম বুঝছো না আরে আব্বা আরো দুসরা ফোন দিছে হ্যালো আচ্ছা তাহলে আমার আব্বার ফাটাই দিমু আচ্ছা তাহলে আমি আব্বার ফাটাই দিয়ে আমি আইতেছি হ্যাঁ আচ্ছা 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 দোস্ত আচ্ছা 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 রাহি আব্বা ও তোমার কইলাম লয়ে যাবো হ্যাঁ তোমার কাম লাগতো না আমার মাদ্র কাছে আমরা যাইতাম না যাবো আমার দুস্তর কাছে আমি দুস্তর দিয়ে আমি যেহেতু বিদেশ যাবো আমার দুস্তের সাথে বুঝাফার আছে তুমি আব্বা তো বাইর যাও গা আর আমি দুস্তের সাথে বুঝিয়া তোমার জানাইলে তোমার আর ওই আমার ওই দুস্তার একসাথে মাদ্র কাছে যাবো মন্টু দালালটা আমরা চিনালাম বুঝছো না আব্বা তে ও আমার দুস্তারের কাছে যাই তুমি তো বাইর যাও আব্বা হ্যাঁ কাজ কষ্ট যাও বাইর যাও আচ্ছা তুই একটু সাবধানে যাইস। আচ্ছা আব্বা আচ্ছা আমার দোয়া করবা রে আব্বা হ্যাঁ আচ্ছা 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 আমি দুস্তের কাছে যাইতেছি আচ্ছা আব্বা এ দোস্ত আইছো আইছি আচ্ছা আচ্ছা বো আইছি ওকে পরামর্শ আছে না পরামর্শ লাগাইতে আইছি আব্বার লয়ে আসলাম মাতবার কাছে যাবো আব্বারে ফিরাই দিছি শুন আমি একটা কথা রইল কিতা এনো তো তোর মনে কর আমরা যে মাতবরের কাছে আগে যামু গা এনো জমিটা যদি বিচ্চালায় পরে যদি দালালে না নিতে পারে তা আমরা জমিটা গেল নি ঠিক আছে দোস্ত কারণ আমরা তো দোস্ত দিন হাই এর লাগে বুঝতে যে আমরা হইলাম গরিবের সন্তান দোস্ত যে আমি ভাড়া দেয় হিসেব করে ভাড়া দিতে হইব অবশ্যই কথা রইল কিতা আগে আমরা বুঝি বুঝার পরে যদি এরপরে মাতবরের কাছে যাবো এক কাজ করি আগে দালালটা ফোন দিই দিয়েছে রে পরে মুন্ডু দালালে হেরার সাথে কথাবার্তি কই শুনছিলাম দি তোর আবার আরেকজন বলে কোন ভাই বন্ধু আছে হেও বলে যাইব কি হেরো আনা নিলে কথাবার্তি আমরা একসাথে সবাই যাবো কিতা সবাই একসাথে বিদেশ গিয়া একলা থেকে তো মানে মন আমরা যদি 5 জন যাই আমরা 5 জন যাই যদি তোর মনে করে একসাথে রাইন্দা বাইরে হাইতে রুম আর কত একসাথে যাইলে একটু কষ্ট হইলো আর কষ্ট হইব কি আঙ্গুরের বাগান বুঝছস না আঙ্গুর হায়া তোর মনে কর পেট ফুট যেতাছে ওকে মুড়া বানাইলাম কিতা করছ তুই হ্যাঁ দোস্ত কাজ কর তোর এই বন্ধুটারে ফোন দে আচ্ছা বন্ধুরে ফোন দিতেছে আচ্ছা চারজনে মিললা বুদ্ধি সবাই মিলে একসাথে তাহলে একসাথে ঘুমামু আব্বারে ভিডিও কল দিমু দেশ আব্বা আমার দেখবা আমি আব্বার দিমু ফোন দে তোর দোস্তরে হ্যালো দোস্ত ওই একটা জরুরি একটা কথা ছিল একটু পুকুর ভাড়া তো আরে বিদেশের ব্যাপারে কথা না বিদেশের ব্যাপারে কথা বিদেশে ব্যাপারে আইলে বুঝবি আর তো কত মোবাইলে কোন যায় তোর তুই আয় আগে আচ্ছা 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 আয় আচ্ছা ওকে দোস্ত আরে দাদারে ফোন দিছে আর দোস্ত দি হ্যাঁ দোস্ত হ্যাঁ কই আছো বাগান ভাই কি কথা কইবে ও আইতাছে রাখো আমরা তো অসহায় আমরা অসহায় ফোন দিছিলে হ্যাঁ স্টপ ফোন দিছিলে ফোন দিছিলাম দোস্ত একবার কইছিলে না যে বিদেশ যাবে তোর তো যা কিছু একটা আছে আমরা তো গরিব মানুষ কিছু নাই তো ওই বিদেশে লাইয়া এই ভাই আছে এই ভাই বিদেশ যাইবো বিদেশ যাইবো আমারও কইছে নি ভালো শুননি ভালো শুনি জি ভাই তোমার কথা যাইবো আরে তোমার কথা আছে না আমার এই দুষ্টটা বলছে জি কিলা আমার বাইরে ঠিক আছে তা আমি একসাথে চলি হিসেবে একটু ফিরে চলা ভালো তাই দুষ্ট আমরা রাখি ঠিক আছে এই হিসেবে আর কি তখন তুমি কি যাইবা শিউরু ভাই আমি তো অনেকদিন ধরে কইতাছি কিন্তু ভালো লোক পাই না দিকে যাইতারি না তখন আমি তো একটা ভালো লোক পাইছি মন্টু দালাল মন্টু দালাল তো অনেক নাম শুনছি অনেক সুনাম আমি তো নাম শুনছি লোকটা খুবই ভালো এখন কাজ হইল গিয়া আঙ্গুরের বাগানো তে আল্লাহ দিলে আমরা সবাই মিলা দিলে ভাই করে লাই যদি ভালো হতে করে লাইন আমরা তো মন্টু দালালটা দেখছি কথা কইছি হ্যাঁ আমরা তো দেখছি তোমরা তো আর দেখছো না আমি ফোন দেই তোমরা ফোন দিমু হ্যাঁ ফোন দিলে কথাবার্তি কই আসে যদি তাইলে জায়গা বেচার কথা কম আর কি মাত্র যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ফোনিন হ্যাঁ মন্টু দালাল ফোনিন আচ্ছা
হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, তে হ্যাঁ ভাই টাকা টুকা গোছাইতেছি ভাই, ওই জমি বেচার কথা আলাপ করতেছি আর কি। তে আমার এনে ভাই বন্ধু সবাই আছি, মানে আমরা এনে দাম আর কি বুঝছি নিয়ে অনেক কাজ করেন, আপনি একটু আইতেব জরুরি। জি, আপনি দাওয়াত খেতেছিলেন পাশের গ্রামও? ও আচ্ছা আচ্ছা, তে আয়েন। হ্যাঁ আপনার না আমার বন্ধু হিরি চিনে না তো, আপনার আয়েন একটু কথাবার্তি কই, আমরা তো দেখছি কথাবার্তি কইছ না, এরা তো বিশেষ করতেছে না। আপনি আয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গাড়ি আটান শ্বাস করে আয় ভরেন। আচ্ছা 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 আস্তে স্যার আমার ফোন আইছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, আমি 5 টাকার দাওয়াত করে মাছিলাম। ঠিক আছে আমি হ্যাঁ দেখ সাক্ষাৎ করতে আছে, মন্টু দালাল আমার লগে আছে। ঠিক আছে আমি দালালটা লয়ে আইছি। ঠিক আছে আচ্ছা আচ্ছা 5 মিনিট আপনার বসে আমি আইতে দিই। আচ্ছা ঠিক আছে ওকে। কে ফোন দিছে? হ্যাঁ ওই যে লোক, যে লোকের নিবেন আপনি, ওই আগের লোকটি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দালালটা লয়ে আমি আইতেছি। ঠিক আছে আমরা তাই হ্যাঁ আচ্ছা ওকে। এই যে আইসা বলতেন উনি মন্টু দালাল। আসসালামু আলাইকুম ভাই। ভালো রে ভাই? ভালো আছেন নি? হ্যাঁ ভাই ভালো ভালো। কি অবস্থা ভাই? এই তো ভালো রে ভাই? হ্যাঁ ভাই ভালো। এই তো আমার বন্ধু দালালটা লয়ে আই ভালো ভাই। আচ্ছা তোর ভাই তো গিয়ে তো লাখ টাকা বলেছে, অন তো বাড়ি ছিল না। কিনবো কইছেন আগে ওই গাছ গুছ কাটতো, এই সময় ভালো ছিল। আর তো অনেক আর অন তো গিয়া 5 লাখ 10 লাখ কামা, ওনার মুন্টু দলাল কাটা ওনার ছিল না। চিনে না বলছো না, পোস্ট করে দিয়ে আসছি। হ্যাঁ বাইরে অনেক ভাই হ্যাঁ বাইরে হোক না। তখন কথাটা হলো কি, ফোনটা দিছি আমি। আচ্ছা হ্যাঁ আচ্ছা কোন দিছি, ওর মনে করি আমি তো আপনার সাথে কথাবার্তা কইছি। আচ্ছা তখন আমারই বন্ধু তার কথাবার্তা কইছে না, না, না। তাই এখন আমরা লোক কি বিদেশ যাইবো? জি ভাই, জমি দামে কিনা বড় লাইবা ওটা জমি আর তুমি টিয়া এই যে ভাই আমরা দেখি একটু তাকাই। অবশ্যই, অবশ্যই। ওই যে আমারই একবার এবারে ছিলাম না? ইলা আমরা সাথে যাবো। আমার বন্ধু মনে লোক বিদেশ যাইবো? আরে মনে করো গেছো মনে করো। অনেক দিন ধরে বেঁধে যাইতে টিয়া। ভাই অনেক আচ্ছা। দালাল দিয়ে যে মাইরো হইছি। আরে ভাই এটা মার খাওয়া দাওয়া না বুঝছেন না। কিন্তু চিনি না। আরে যাইবা ও নাম না তো কইছি না, আমরা নিয়ে বালা কাজ দিবেন আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগান। তে ভাইটা কি সঠিক? আরে সঠিক বলে তুমি অত্র এলাকাত খবর লিয়ে দেখবা যে মুন্টু দালাল কেডা। আমনে সুনামটা শুনছি, যেদিকে যাই খালি মন্টু দালাল। আর ইটালি 4-5টা কোম্পানি আমি বলছি, 300 লোক কাজ করে। তাই নাকি ভাই? 300 লোক আমার কোম্পানি কাজ করে। টিয়া তোর কইছিলাম না তোমরা বলে হেতা মারে কাজ করো। জি ভাই। এটা অনেক কাজ বিল আছে। না, আমি তো ভাই একটা কৃষক। আরে তুমি ইটালি যাবা টিয়া এই গাড়ি দেখছো? জি ভাই। আগে নৌকা চালাতাম, নৌকার মাঝি আসিলাম। আমনে? 2টি সাড়ে না মানুষ দিছে। এই মুন্টু রে আজকে এই মুন্টু দালাল আজকে ঢাকা শহর আমার গাড়ি বাড়ি অভাব নাই। তে ভাই আপনারে আনছি একটা কথা কল লাগে। কথা রইল গিয়া যে আমরা তো গরিব মানুষ। হ্যাঁ ভাই। গরিব মানুষ, আমরা তো জমি জমা বিক্রি করে যাবো। তে আমরা জমি জমা বিক্রি করে টাকা টুকা সব ম্যানেজ করি, আর আপনার অফিসে যাইয়া টাকা টুকা দিয়ে আসবো ভাই। তোমরা যে আজ তোমার গার্জেন আছে না? জি ভাই। গার্জেন আছে বুঝা ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট। বুঝছি ভাই, আমার অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে। আমার আব্বা নাই। হ্যাঁ আমার আম্মা আছে, আম্মার সাথে কথাবার্তা কইছি। আম্মা আমার দায়িত্ব দিছে, যদি আমি যেটা ভালো মনে করি এটাই করতাম। দোস্ত তোরা কি কস? আমরা ভালো করি। আমি ভাই যদি আমরা একটু শুনো তো আরে ভাই ভাই তুমি তো আমার এলাকার লোক, আর বার্গার আমার লোক ভাই 200-300 লোক দিছি প্রতি মাসে 5 লাখ 6 লাখ দিয়া। ওটা আঙ্গুর ফারবা আর খাইবা। ও আচ্ছা সমস্যা না। এটা বুড়ি আর বুড়ি থাকতো না। এই সময় মুন্টু দালাল দেখে বড় গাড়ি তোমার থাকবো। না, আমরা- এটা গাড়ি 4টা-5টা কিনবা। আমার দালাল শুদ্ধ এই গাড়ি চালাইবো। আর কোন লাগতো না ভাই, বুঝছি। ভালো লাগতো না ভাই, আপনার বুঝছি তো কই না। তবে আপনার দিক ভাই আমরা মনে হচ্ছে কি জানেন নি, আপনি খুব দয়ালদা আরে ভাই অনেক দয়ালদার। ভাই। কি দেখো অনেক দয়ালদার, অনেক লোক ফাটাইছে তো বুঝছেন না। আমার দেন না কি একটা বাপ না রিস্কা চালাতে আমাকে রিস্কা বসলে তাই কি আমি আজকে না, গাড়ি পাট লইছি। বাইরে বাইরের চেহারার মধ্যে অনেক মায়া আছে। হ্যাঁ। তে মায়া যেমন আছে আমরা উপরে দয়া করেন ভাই। অবশ্যই ভাই, অবশ্যই। আচ্ছা ঠিক আছে। তো চল যাই, টাকা টুকা বাইর করি। আরে দোস্ত তুমি বড় লাগে বড় ভাইয়ের উপর ঠিক আছে। আচ্ছা, ভাই, ভাই। এটা গাড়ি কোটা ধরবে তুমি কোটা লাগবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই। আচ্ছা ওকে যাই, ভাই তাহলে হ্যাঁ। আমরা আবার ওই কালকে তো আবার দর্জন নিবো ফ্ল্যাট দিছি, এটা আবার দেবো গা। ওই দিন ভাই যে- তোমার বিজি আর বিজি এই যে দর্জন পাঠাইছি না, আজকে আবার আজকে আবার দর্জন পাঠাইবো পাঠাবো গা। আজকে। ভাই তো আচ্ছা। বিজি আজকে এলাম না, এটা একটা দাওয়াত ছিল। না, এই জন্য- হঠাৎ করে আমার ফোন আইছে, কিছু লোকে ফোন দিছিল, আগের কিছু লোক যাইতাম। ভাই তো সময় করতাই না, এর আগে তুমি 2-3 দিন বলছো, জি, জি, আমার জি, বলছো আমি আইতে পারছি না। না আমার দুস্থ কইতাছে যে বাইরে দেখছি না, আইন একটু কথাবার্তা কই, বাইরের মন মাসে তোরা কি মন একটু দেখি। দেখছো? কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। এটা কোন জায়গায় সব বদলে মনে করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা থাকতো না তোমার হেড সমস্যা সব বেসো। আচ্ছা আচ্ছা আমরা ফাইল করেন ঠিক আছে রেডি করে আমরা ফোন দিলে দিলে আচ্ছা, আবার আইবা। অবশ্যই অবশ্যই আইলে পরে মনে করে অলরেডি ইটালি গেছো গা।
হ্যাঁ তাই নাকি অলরেডি গেছো গা আচ্ছা তাহলে আমরা যাই তাহলে অবশ্যই ঠিক আছে তাহলে তুমি টাকাটা সব রেডি করো হ্যাঁ। আর ছোট ভাই তুমি কোন টেনশন করো না ঠিক আছে আচ্ছা, দেন। মনে করো তোমার তো হয়ে গেছে গা আচ্ছা কোন টেনশন করো না ঠিক আছে ভাই আমার আবার তারা আছে আমার আবার দৌড় নুকিয়ার ফুট গেছে আচ্ছা, ঠিক আছে। আমার আবার আজকে তে আপনি আমরা কাজটি চালান আর আমরা অবশ্যই টাকাগুলো অবশ্যই manage করতে তুমি কালকে আর লয়ে ভাই বসে আসো ভাই বিস্তারিত কথা বলবো টাকাটা ম্যানেজ করো ঠিক আছে ওকে ভাই আসি দিলা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ভাই ভাই একটু তাকায় না আমাদের দিকে অবশ্যই অবশ্যই ভাই জায়গা ভাই আচ্ছা অবশ্যই অবশ্যই আসসালামু আলাইকুম। মনে করো গেছো গা আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই আচ্ছা আমার সামনে লয়। আরে তুমি আবার কি আলাপ করবা আমি আসেন না। কি আলাপ করবা তুমি আবার এই যে মানুষ কিন্তু আপনি ভাড়াই যাচ্ছেন একটা লোক তো আর গিয়া ফিরে আইলো না দেশের মধ্যে তুমি দেখে তুমি আছো না আমার তো 1 লাখ সবসময় বেশি বুঝো না না আমি কই 10টা লোক তো আপনি ভাড়াইছেন গিয়া তো আর কোনো খবর টবর নাই আবার যে বেড়াতে টিয়া লইয়া ভাড়াই যাচ্ছেন হেরা তো একবার অসল মানুষ এই লিগে গরিব তো না। তোমার আমার সাথে লাগতাম তাই না এই জীবনে শুনছ যে কোনো মানুষ বললো কেমন গেছে গা না গরিব মায়ের ওই হ্যাঁ। মানুষ বড় লোক আচ্ছা তুমি কি আমার মতো বুঝছো না জিউদাম চাই তে আর তুমি এইবার কথা বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে সামনে মাসে যে বেতন নিবা হ্যাঁ। নাকি ডকাইটা তুমি না 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 ওস্তাদ ঠিক আছে না না আপনি খুব ভালো মানুষ তুমি আমার কথা থাকবা না ঠিক আছে আপনি খুব ভালো মানুষ এরা কি আর জানে যে আগে যে 10 লোক পাঠাইছি না মরতাছে না না জানে না তো তে তুমি এটা আবার জানে তো সাউ কিলি কেন না না ঠিক আছে আমি তুমি আর আমার মতন থাকবা হ্যাঁ ঠিক আছে আমি আর বলবো না ওস্তাদ। নাহলে কিন্তু সামনের মাসের বেতন তোমার কাটটা দেবো আচ্ছা না না সমস্যা নাই আমি আর বলবো না আপনি খুব ভালো মানুষ চলেন আমরা যাই গা। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে